বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আজকে আর ছাদে জামা কাপড় দিইনি। এইখানে ছোটো একটা দই টানানো আছে, এখানে লুঙ্গি, গামছা, নাইটি, রুমাল সব সানদান সব হয়ে, সব বাসি কাজ কম কাজ কি বলে কাজকর্ম সব কিছুই কমপ্লিট। আর ঘর মোছা দেওয়া সব হয়েছে, কাঁচা ধোয়া স্নান সব হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি পুজো বসবো, পুজোটা করে নিই। আর আর হচ্ছে দক্ষিণ বারাসাত থেকে আসবে হচ্ছে আমার পিসি শাশুড়ি। আমি এত বছর এসেছি, 18-19 বছর রানাঘাটে, আমি কোনো দিন দেখিনি পিসিকে। মানে দেখেছি, পিসিতে বাড়িতে গেছিলাম তো দেখেছি, কিন্তু এই বাড়িতে কখনো দেখিনি পিসিকে। পিসির শরীরটা খুবই খারাপ, তো দুই দাদা নিয়ে আসছে, মানে পিসির দুই ছেলে, 3 ছেলে, পিসির 2 ছেলে আসবে, মেজো ছেলে আর বড় ছেলে। বড় ছেলে ছোটো ছেলে আসবে, ওই 2 দাদা আসবে, 2 দাদার বড়দার ছেলে আসবে। তো চলো, কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি সব কিছু। তো আমাদের ঘরে তারা খাবে না, দুঃখের বিষয়, খুবই খারাপ লাগছে জিনিসটা। রাতেরবেলা থাকলে দেখি জিজ্ঞাসা করবো কী বলছে। জেঠিমা রান্নাবান্না সব হয়ে গেছে জেঠিমার। ওই ঘরে রান্না করেছে মাছ, মানে জেঠিমাদের ঘরে তো পুরো নিরামিষ। জেঠিমার ছোটো ছেলে ঘরে মাছ রান্না করেছে, আর জেঠিমাদের ঘরে নিরামিষ করেছে। কেননা ওই বড়দার ছোটো ছেলে মাছ মাংস কোনো কিছুই খায় না, সে নিরামিষ খায়। তো ওই জন্য জেঠিমাদের নিরামিষ, অসুবিধা নেই। আর আমাদেরও রান্না করবো মাছ। আজকে অনেক দিন পরে মাছ পেয়েছি, খয়রা মাছ। সব মাছ টাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর চান্দান করেছি। ঠিক আছে, এবার চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে, দেখি চেষ্টা করবো পিসিকে ভিডিওতে আনার, কেননা মানুষের কথা তো বলা যায় না। তো তখন যদি এই জিনিসটা ভিডিওটা করে রাখতাম, তখন হয়তো আমার শ্বশুর শাশুড়ি কাজকে আমরা দেখতে পারতাম। ফটোতে আর সবসময় হয় না, ভিডিওতে যেমন মানুষের কাছে সবসময় দেখো ফোন হাতে থাকে, ফোনটাই সবাই ব্যবহার করে। তো দুর্ভাগ্য, আর কি বলবো, তারা আর নেই আমাদের সাথে। খাবে স্কুলে কি খাবে আজকে তোদের? স্কুলে খেতে যায়। চলো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে, গোবিন্দ পুজো, হরে কৃষ্ণ। চলো, ছেলে এখন স্কুলে যাবে, বলছে কিচ্ছু খাবে না, না খেয়ে স্কুলে যাবে। পিসিরা চলে এসছে জেঠিমাদের ঘরে, চলো যাই দেখি। এই যে স্কুলে আমার ছেলে, মাথায় জল, মাথায় তেল দিবি না, স্কুলে যাবে এখন। ওর বাবাকে দেখি ফোন করি কত দূর। রান্না বসিয়ে দিয়েছি, এখনও টিফিন খাইনি। এই যে পরোটা, মিষ্টি আর তরকারি ওর বাবা নিয়ে এসছে পরোটা দোকান থেকে। তো মিষ্টি কালকে নিয়ে এসেছিলো 2 রকমের, পান্তুয়া, রসগোল্লা, 3 রকমের, আর এই যে কী বলে ছানার গজা। তো আবার কালকেও পরোটা নিয়ে এসেছিলো, না করলাম, আবার আজকেও নিয়ে এসেছি। তাই টিফিনটা করবো। ছেলে তো স্কুলে চলে গেল, আর ওর বাবা যাবে এখন, একটু চাট দেয়, একটু দরকার আছে। চলো, আমি এই যে মাছ ভাজা করছি, খয়রা মাছ। এটা কি খয়রা মাছই তো বলে, যাই হোক, আমি অত সব মাছের নাম জানি না, সেগুলো করে নিই। এই যে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। এই যে এটা সর্ষে আর পোস্ত দিয়ে বাটা করবো, মাখা মাখা করে রান্না করবো। তো চলো, তুমি তোমার কাজ করে দাও, আমি আমার কাজ করি। আমার দিকে তাকাও, সবাই তাকাও। এটা না না না, তুমি তোলো, তুমি তোলো, অসুবিধা নেই। এটা সারা জীবন স্মৃতি থেকে যাবে। আমার দিকে সবাই দাদা, এটা দুজনের বিয়েতে ফটোকপি করে দিয়ে তুলবো, কোনো অসুবিধা নেই। যা, বন্ধ করে দিচ্ছি, যা, তুলবো না। সবই হয়েছে, এই যে পিসি এখন বেরোচ্ছে, পিসি এখন বেরিয়ে আমাদের বাড়ি যাবে, আমাদের বাড়ি থেকে গোপালের বাড়ি যাবে, তারপরে কাটা। না, তোমার এই বাসনটা আমি ছেড়ে দিলাম, চুনুক মানছে। আমাদের ভাগ্নে
তুমি এখনই যাইবা না, নাতি আর কিছু হবে না, অসুবিধা নেই। বডি ধরে নেবে তো, তুইও ভাবি যাও ওখানে ওঠ না, 3 জন তো হয়ে যাবে ওখানে। হ্যাঁ পিসিদের এখানে হয়ে যাবে। সিস্টেম আছে। টাটা করো বদি, এরকম করে টাটা করো, মাকে টাটা দে, আমার মাকে। টাটা করো পিসি, টাটা করো। হ্যাঁ চলে যাচ্ছে পিসি। টাটা। চলে গেল পিসিরা বাড়ি। গেল পিসিমা এসেছিল, পিসিমা বাড়ি চলে গেল। ছোট পিসি এসেছিল, ছোট পিসির ছেলে নিয়ে এসেছিল, বড় ছেলে, ছোট ছেলে আর ড্রাইভার আর পিসি, ওরা সবাই বাড়ি চলে গেল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার পিসি শাশুড়িকে। কোনোদিন ভাবতে পারিনি যে পিসির কোনোদিন ভিডিও তুলতে পারবো। হ্যাঁ সত্যি এটা একটা বিরাট ব্যাপার। বাবা পাখিগুলো একদম কিচিরমিচির করছে কি কখন থেকে। চলো আর কি, হ্যাঁ ঘর বাড়ি মুছে নিলাম, মুছে নিয়ে যে আবার গা ধুলাম, গা ধোয়া না মানে চান করে নিলাম। আমার পিসি শাশুড়িরা এসেছিলো অনেক বছর পরে, 22 বছর পরে এসছে। আমি পিসিদের বাড়িতে গেছিলাম, তারপর পিসির সঙ্গে আমার দেখা হয়েছে, মানে এই বাড়িতে না, বাড়িতে পিসিদের বাড়িতে গেছিলাম। তো এখানে পিসি শাশুড়ি আসলো 22 বছর পরে বাবার বাড়িতে। যাই হোক এসে তখন 10:30 বাজে, এখন আবার চলে গেল। ওরা আবার বদ্দি বাড়ি যাবে, বদ্দি বাড়ি থেকে বড় ভাসির বাড়ি যাবে, বড় ভাসির বাড়ি থেকে ওরা বাড়ি চলে যাবে। ওরা থাকতে পারলো না, পিসির তো শরীরটা খুবই খারাপ, খুব খারাপ। তাও দাদা নিয়ে এসে শুধু দেখা করানোর জন্য আমাদের সাথে। যাই হোক খুব ভালো লাগলো আমাদের, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে আমার পিসি শাশুড়ি এত বছর পরে আসলো বাবার বাড়িতে, তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে বলো বন্ধুরা? তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কার কেমন লাগলো আমার পিসি শাশুড়ি এসছে কমেন্ট করো। চলো মুগ্ধুলা, এতক্ষণে চা হয়ে যেত, তোমার জন্য বসে আছি। যে আমি বাবুকে বললাম বউ বাবাকে ডাক ফোন করে যে চা বসাবো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ বাবা এখন আসবে, তুমি আমাকে চা করতে, আমার চায়ের নেশা উঠে গেছে। কি অবস্থা, আচ্ছা তুই ফোন করে দেখ আসবে এখন। চা বসিয়ে দিয়েছি, চাটা বানিয়ে নি। দুধ চা খাওয়া না লিকার? একরকমই বানাবো, তারপরে দুধ চাই বানালাম, ঠিক আছে? মুড়ি দিয়ে খাবো তো, ঠিক আছে। চা খাওনি রাস্তায় যে? বলে খেয়েছি, ওতে কি আর হয় বাড়ির মতন, তাই না? এই যে এখন বানাচ্ছি দুধ চা। চলো চাটা বানিয়ে নিই, তারপরে আসছি। এই যে আমার চা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যদি কেউ চা খাবে বন্ধুরা, তাইলে চলে আসো চা খেতে, অসুবিধা নেই। আজকে রান্না বান্না তো একদমই সিম্পল হয়েছে, জানি না রাতেরবেলা দেখি ওল সেদ্ধ দেবো হয়তো ভাতে, কেন ওল সেদ্ধ আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুবই ভালোবাসে খেতে। আলু আর ওল সেদ্ধ দেবো একসাথে রাতে। আর ওই খয়রা মাছ করেছি পোস্ত বাটা দিয়ে, ওটা আছে। তো চলো চাটা নামিয়ে নিই, বেশি জোরে জাল দিলে আবার পড়ে যাবে, এই জন্য কমিয়ে দিয়েছি। যাই হোক আমাদের চা হয়ে গেছে বন্ধুরা। আমার
পিসি শাশুড়ি এসেছিলো, তোমাদের সাথে তো সেটা শেয়ার করেছি। ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।